আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জানাইছেন সূরা জুমআ 2 নম্বর আয়াত, উম্মিন হলো যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে রাসূল পাঠাইছেন, রাসূল তাদের মধ্যে থেকে তাদের মাঝে খেলে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতে কারিমা হলো আল্লাহর হাবিবে পড়িয়ে শুনাইবে লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবে জমিনে প্রেরণ করছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে পবিত্র হওয়া, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাবের শিক্ষা দিবা এবং হিকমত শিক্ষা দিবা। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন, আমার আল্লাহ তো সুন্দর করে বলেন যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে পুরো পাক্কা ছিল। যদি আমরা গুমরাহ হয়ে যাই আর কোরআন বুঝিলাই, তাই আল্লাহর নির্দেশ আমরা কোরআন হয়ে গেলে গুমরাহি থেকে আল্লাহ বার করিলেই বা সুবহানাল্লাহ। আমরা যদি ভুলের মাঝে থাকি বা গুনাহ করি, আর এই অবস্থায় যদি হঠাৎ আমরা কোরআন মানা শুরু করিলে, কোরআন ঢুকি যাই, আল্লাহর কালামে হইয়া দেয়, আমরা কোরআন দ্বারা পথ পাইব, পথ আড়াই হব। কোরআন শরীফ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে সূরা বাকারার 129 নম্বর আয়াত জানাই, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলাম, আল্লাহর কাছে পছন্দ লাগে গেছে, ইব্রাহিম নবীর কথারে আল্লাহ তার কথা দিয়া কোরআন শরীফ নাযিল করে দিয়েছিল। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া বা'আস ফীহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলেন, আল্লাহ তাদের মধ্যে তুমি একজন রাসূল প্রেরণ করো। কিতার লাগি এই রাসূলে আল্লাহর কোরআন শরীফের আয়াতে কারিমা পড়িয়া বানাইবা। এই আয়াত ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব ও শিক্ষা দান করবা, হিকমত ও শিক্ষা দান করবা। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তাই পবিত্রতা করবা, অর্থাৎ পবিত্র করবা। আল্লাহর কোরআনে হইয়াদের নবী মানুষের পবিত্রতা করতে পারে, পবিত্র বানাইতে পারেন। ওকে আমার সুবহানাল্লাহ। আপনারা জানা আছে মশহুর আয়াত সূরা বাকারার 31 নম্বর আয়াত, এটা মশহুর আয়াত, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। مشهور يا أخبار আমরা আমরা আছি, আমরা জানি আদম আলাইহিস সালাম আল্লাহ নাম করে শিক্ষা দিলা, তারপরে ঘনিষ্ঠ হয়ে এই সময় আদমকে বানাইতা, তখন ঘনিষ্ঠ হলে হইয়া বলা বানাই যায়নি যেটাতে নাই করবা বসাত করবা। রব্বুল আলামিন আদমকে নামকরণ শিক্ষা দিয়া ফেরেশতাদের প্রশ্ন করলেন, তুমি তাই যদি সত্যবাদী হইয়া থাকো তাহলে এই নাম সম্পর্কে আমাদের অবগত করো। ফেরেশতার দলে বাক্য কি আনসার দেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতা বলে যে আল্লাহ আপনার জাত পাক, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, আপনার দেওয়া ইলম ছাড়া আর কোনো ইলম নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মর্যাদারে ফেরেশতার সামনে দেখাইলা, শ্রদ্ধা করা নিল, এটা ইবলিসে শ্রদ্ধা করলো না, শ্রদ্ধা করে আদমকে করছেননি না, একমাত্র আল্লাহ যাতেই এমন শ্রেষ্ঠত্ব দান করলা, জ্ঞানের ইলমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের খুদ দেখাইয়া দিলা, অর্থাৎ কোরআন দেখাইলা জগৎবাসী দি। তুমি দেখো ফেরেশতার চাইতেও জমিনে যাদের ইলম আছে তাদের দরজা বড়। ওকে সুবহানাল্লাহ। ফেরেশতার চাইতেও জ্ঞানী মানুষের দরজা বড়, আল্লাহ দেখাইলা আদমকে শিক্ষা দিয়া। এই আয়াতের তাফসীর ও তাফসীরে জালালাইন, বেশি তাফসীর তো জানি না, তাফসীরে জালালাইন মানে হাত্তাল কুসাতা ওয়াল কুসায়াতা ওয়াল কুসিয়াতা ওয়াল কুসিয়াতা, এমন ভাবে আল্লাহ আদম আলাইহিস সালামের নাম ও শিক্ষা দিলা, কোন জিনিস বাকি রাখছেন না। শেষ পর্যন্ত শিক্ষা দিতে দিতে বড় ঘটনা হলো ঘটনা আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখাইলা।
এরপরে একটা শব্দ আমি হইয়া যেখানে কিতাবের ভাষায় হদস পাওয়া হয়, বাংলা শব্দ নাই কইতাম না, মানুষে আসি নাই বা বাদে ভিডিও হাটিয়া মোল্লার মির্জার আলী হদস একটা যে আলী মোল্লারে জিকেইবা তাহলে বা বাড়িতে আগে তাহলে জিকেইবা ওইটা হইয়া গেল হদস, বুঝলাম। বড় হদস আর হরু হদস আবু আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাবা আদম আলাইহিস সালাম দেখে গাইছেন, জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক পরবর্তীকালে আনুমিক জ্ঞান ও মর্যাদা তাইনো আলাদা বাড়িয়ে রাখছে, জমিনে কোনো মানুষে বাড়াইছে না। এর কি অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস ৫ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া qaddarahu manāzila lita'lamū 'adada as-sinīna wal hisāb মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ বলছেন ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে যে আলো দান করেছেন, যে প্রদীপ দান করেছেন সূর্যের মাঝে, আর ওয়াল কামারা নূরা, আর চন্দ্রের মাঝে আল্লাহ যে নূর দান করেছেন, এই দুইটার দ্বারা আমরা একটা আমার জীবনের মাঝে বহুত বড় কাজ লাগে এই সূর্য এবং চন্দ্র। কিটা আল্লাহ জানেন ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিন, এবং ইগুলার আলাদা মঞ্জিলও আছে, থাকবার জায়গা আছে। সেখানে চন্দ্র সূর্য না হইলে আমরা মাসের হিসাব পাইতাম না। সুবহানাল্লাহ কইতেন, লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, মাসে মাসে চন্দ্র উদয় হইতো না যে আমরা 30 দিন 29 দিন মাস ধরতাম পারলাম না হলে, আর বছর হিসাব আমরা হইলাম না হলে। আল্লাহ এখন এই দুইটার ব্যাপারে হইয়া কই তুমি যে হিসাব রাখবাই, বছরের গণনা করার লাগে আমি আল্লাহর কাছে এই দুইটার সৃষ্টি করছি। মারিফাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকাল্লাহু ইল্লা বিল হক, পয়দা করেন না আল্লাহ কোন জিনিস, কিন্তু যা পয়দা করছেন সব আল্লাহর হক হিসেবে করছেন। ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ ফরমান মানে আলাদা আলাদা ফসল ফসল হিসাবে আল্লাহ এগুলা বর্ণনা করছেন কাদের জন্য, কাদের জন্য, যারা জানে তাদের জন্য। সুবহানাল্লাহ, আরো দিলে হোক সুবহানাল্লাহ, আরো দিলে হোক সুবহানাল্লাহ। ইব্রাহিম আসমানে তারা কেউ দেখো মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু অর্থ কি তাই এত পুরো দিবার ইচ্ছা করে আল্লাহ কোন জন্য হইরা এগুলা এই যে তার চিন্তার কথা আল্লাহ হইরা এগুলা আল্লাহ ফসল ফসল হিসাবে আল্লাহ বয়ান করেন খাওয়া লাগি, যারা জানে তাদের লাগি। বুঝা গেল যারা জানে, জানার পরও জানার বাকি থাকে। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন জানেন সূরা ফাতির ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর। দেখতে বলায় আর আমরা দেখতে বলায় আমরা দেখতে বলায় সমান নেই, কখনো সমান নাই। জুলুমাত আন্দায় আর নূর আর আলোর জায়গা, ওখানে ওখানে আলো দিছি লাইটে আলো দেয়, এই জায়গায় আর অন্ধকার জায়গায় কখনো সমান না। শীতে আর গরমে আর কখনো সমান নাই। এর লাগে এই সমস্ত বুঝার লাগে আলিম লাগে। যুবক ভাইরা বলো কি লাগে? আইলাই তো দেখবা এটা বহুত এটা তো আহারা হইয়া না, বহুত তোমার চ্যানেল হল বাংলিশ তারা এক মেজর গুল ধরিয়া আর বাংলা বহারি ভাষা দিদি, বাংলা বহারি ভাষা দিদি বুঝা গেল এটা তার উস্তাদ লাগে না, আমার উস্তাদে আলিম হয়েছে। এর লাগে ইনো যারা হইয়া আলিম হয়েছিল আমরা দৃঢ় বিশ্বাস আলহামদুলিল্লাহ রক্ষতে আসেন কিনা না আসেন তো মাশাআল্লাহ। দিনী ইলম শিক্ষা হলে মানুষ অখরাস্তার টাকার সম্ভাবনা বেশি দেখা জানি, ইমাম নিয়ে বলা আশা করে যায়। এর লাগে কোরআন বুঝা সাদের সামনে কোরআন বুঝতে হইলে যার কাছে বুঝ বালা হইল তাদের কাম দেওয়া লাগে, কারণ এটা কার কালাম, যদি হল কার কালাম। কোরআন শরীফের সূরা ইব্রাহিমের ১ নম্বর আয়াত আল্লাহ জানেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল
অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। আল্লাহ রসুল আল্লাহ হোসেন কালামুল্লাহ এই কোরআন আমি নাযিল করছি অন্ধকার থেকে মানুষ জাতিকে মানব জাতিকে আপনি আলোর দিকে আনবা। রাসূলুল্লাহ কোরআন দিয়ে মানুষের আলোর দিকে আনছেননি, মাত্র আনছেননি, আল্লাহ আনছেননি। আর আল্লাহর নবীর কোন মাপ তার ব্যক্তিগত মাপ কিনা আল্লাহর মাপ। এ সাহাবী আল্লাহ নবী আলাইহিস সালামের ইহুদি ব্যক্তির কাছে থেকে উঠে খরিদ করলাম। খরিদ করার পরে যেমন দাম পড়ে 10 টাকা, টাকা দিয়ে উঠ নিবা। টাকা তার কাছে দেওয়ার পরে মালিককে অস্বীকার করে, আপনি আমার উঠ নিবা না, আপনি পয়সা দিচ্ছেন না। রাসূলুল্লাহ বলেন, আমি তোমার উঠোর পয়সা দিলাম। উঠোর মালিকে উঠিয়া হয়, আপনি দিচ্ছেন বলি আপনার সাক্ষী রে। আপনি যে আমার উঠোর টাকা দিলা দিচ্ছেন বলি সাক্ষী রে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইহুদি ব্যক্তি মাত কথা করতে করতে হঠাৎ এক সাহাবী নাযিল হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার পয়সা দিলেই চলে, আমি নিজে সাক্ষী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, সাহাবী তুমি কেন সাক্ষী হইলা? আমি যখন আমরা যখন ক্রয় বিক্রয় চললো তখন তো আমি আর ব্যক্তি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী সাহাবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুন্দর কথা কইছেন যে সময় কোট ক্রয় বিক্রয় করা হয়েছে, বেচার মান হইল আপনার বয়স হইলা বেশি হইল সুন্দর হয়েছে, এই সময় আমি আসলাম না, আমি এখানে সাক্ষী, আপনি পয়সা দিয়েছেন বলিয়া বড় প্রদায় হইয়ার বলে তুমি কিলা করায় বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার উপরে কোন কোরআন আয়াত নাযিল তখন আমরা কেউ দাঁড়াও থাকিনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আল্লাহর কালাম নাযিল হইলে আপনি বলে আমার হইয়া নাই। আমরা তখন আমরা বিনা সাক্ষী বিনা দলিলে আপনার এখানে আমরা বিশ্বাস করিয়া নয়, অতএব আমি নিজে সাক্ষী, ইহুদি বেটার উপর পয়সা আপনি দিলেইছেন। এটার নাম কোরআন, এটার নাম কি? আপনি যখন কি আপনারা জানা আছে এই নবী আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম কোরআনের ভাষায় তার নবী বললা কি যে মাথার মাতিছে এখানের নাম হইল পড়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচ আয়াত জিবরিলের হাতে হাত লইয়া গেছেন, আপনারা জানা আছে। এর লাগে আল্লাহ আপনার হবিবর জমিনের ফলা কোরআনের ভাষায় যে মাত্র এই মাত্র অর্থ ইয়া আপনার জমিনের ফলা ফলে সুবহানাল্লাহ। এই ফলা লইতে হইলে ফল যে ফলাইতে পারে এর দাম না হইলে আপনি বাতারে যাইবা গিয়া যদি দেবকা ভালো এত স্টুডেন্টের কথা কইয়া নিজের ছাত্র মনে করিয়া ছাত্র মানে যার পড়া বেশ আগ্রহ থাকে, এও চায় বাবার চাইতে বাবা টিচারের সর্বতা থাকতো। কথা ঠিক না বেঠিক মাতকা? তার মানে বাকি টিচারকে হে অসম্মান করে দিনা, তার ভিতরে সম্মান থাকে। বাবা ডাক্তার হলে স্যার সবাই ভালো মেয়া স্যার মাত্রা ভালো মেয়া স্যার বালা ইমাম স্যার বালা ইমাম সারা চায়, কিন্তু বেতনটা বালা বেশ চায়। এর লাগে বেতন হোক আর বেশ হোক, আমি এদিকে আমার আলোচনার চ্যাপ্টার নিয়ে এলাম। জমিনের বালা জায়গা সিনিয়া হল্লা হারাইলে দাম নিলে, আর যদি শাক সজ্জা দেখিয়া বালা করে শাক দেখিয়ে আমার এখন তিনি পাঞ্জাবি লেবাস দেখে দেখানো হল্লাও যারা একটু ইমান চাইতে সময় লাগতো না। আমরা আমিও সারাও আমার ভালো মানুষ মনে করিয়া, কিন্তু খানো গেলে আপনার ইমানের সর্বত রৌনক বাড়িব, খানো গেলে আপনার তবিব ভালো হইব। খানো তবিব হতে সময় চাহিদা তবিব না, আপনার উপর শরীরের জীবনের বোধ চলার তবিব আছে। এর লাগে আল্লাহ পবিত্র কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন জানাই, আল্লাহ রাব্বুল ইজ্জতে কোরআন শরীফের সূরা ফাতিহার 28 নম্বর আয়াত জানাই, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনে একমাত্র আল্লাহর রাইতে আল্লাহ আলিম হলে আইন জুড়ে জুড়ে খোলে সুবহানাল্লাহ। আর জুড়ে সুবহানাল্লাহ। আলিম হলো নাম আলাদা, আলিম আলিম যাই নইছেন দাম দাওয়া না। আল্লাহ
আহমদ শাকির রহমতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মাঝে আনজয় আলিম ওপর শান বয়ান করছেন। আলিম ওপর শান বয়ান করতে এই জায়গার মাঝে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রওয়ায়াত আনছেন, লিল উলামা'i দারাজাতু ফাওকা দারাজাতিল মুমিনিনা বি 700 দারাজা। ও অঞ্চলের মাঝে একজন আলিম যদি তা হই আর আম একজন মানুষ তা হই, আলিমে আর আম মানুষের মাঝখানে ইবনে আব্বাসের তাফসীর ইয়ার তাহলো 700 দরজা বেশ কম। একজন আলিমে আর অন্য সাধারণ মানুষের মাঝখানে 700টা দরজার বেশ কম। মা বাইনা দারজাতাইনি 500 সানা। আলিম 700 দরজার মাঝে একটা দরজা থেকে আরেকটা দরজার যাইতে 500 বছরের রাস্তা। সম্পর্কে কি বয়ান আছে? আলিম আলিম এমনি আলিম নামনি মালিম না, আলিম নামনি মালিম তার কথা বলছি। ইবনে আব্বাসের রায় যে আমার রায় নাই। ইউকালু আল ইলমু আফজালু মিনাল আমল বিখামসাতি আওজুহি। আল ইলমু আফজালু মিনাল আমলে, ইলম আমলের চাইতে 5টা জিনিসে বড়। সুবহানাল্লাহ।